দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয়, জনগণের ভোটার অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয়, নির্বাচিত সরকার যাতে না আসতে পারে, সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে। ওই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার মতো আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকালকে এক দলের এক নেতা বললেন, পিয়ার তো বুঝি, আমরা পিয়ারই চাই, আমরা আগে ব্যক্তিকে ভোট দিতাম, এখন দলকে ভোট দেব। ওই নেতা জাতীয় ঐক্যমত্য কমিশনে বলে এসছেন যে নিম্ন আদালতে পিয়ার দরকার নাই, উচ্চ আদালতে পিয়ার চাই। আর এখন বলেন যে পিয়ার তো সোজা, আগে ব্যক্তিকে ভোট দিতাম, এখন দলকে ভোট দেব। এক মুখে কয় কথা। আবার ওই নেতার দল ৩০০ আসনেই নমিনেশন দিয়েছেন, তো নমিনেশন দিলেন কেন? জনগণের সাথে প্রতারণা করতে কি আপনাদের ভালো লাগে? আমরা তো দেখেছি ৭১-এ আপনারা জনগণের সাথে বেঈমানি করেছিলেন, প্রতারণা করেছিলেন, আমরা তো দেখেছি, আমরা আপনাদের চিনি। একটা কথা স্পষ্ট বলতে চাই, পিয়ার চান, এই চন্দ্রগঞ্জের মানুষ ইয়ানি চৌধুরীকে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, তাই না? এখন পিয়ার যদি হয় তাহলে কি ইয়ানি চৌধুরী এখানে প্রার্থী থাকবে? না, প্রার্থী থাকবে বিএনপি। ইয়ানি চৌধুরীকে এই চন্দ্রগঞ্জে দেবে না বালাগঞ্জে দেবে কে জানে? এটা তো আমরা জানি না, জানি। অতএব আমাদের সন্তানকে, আমাদের নেতাকে আমাদের এলাকায় সংসদ সদস্য চাই, আমাদের উন্নয়নের জন্য, আমাদের ভালো মন্দ দেখার জন্য, তাই না? অতএব ওই কাল্পনিক পিয়ারের চিন্তা ভুলে যান, ওই কাল্পনিক পিয়ারের চিন্তা ভুলে যান। আপনি পিয়ার বুঝেন, আপনি বললেন আমি বুঝি, আপনার ওখানে থেকে আপনি নির্বাচন করবেন, কয় ভোট পাবেন জানি না, কিন্তু আপনার দল যদি কিছু ভোট পায়, আপনাকে কোথায় দেবে এমপি হিসাবে আপনিও জানেন না। এই যে বিভ্রান্তি পিয়ারের নামে, গভীর ষড়যন্ত্র আজকে দেশের ভেতরে এবং দেশের বাইরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে ওই পলায়নরত ফাঁসিবাদী শক্তি, ষড়যন্ত্র করছে ৭১-এর পরাজিত শক্তি। আমরা ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই লক্ষ্মীপুরের ৫৬ জন নেতা গুম খুন হয়ে গেছে, তাদের পরিবার শুধু হাহাকার করছে। ৫৬টি পরিবার যারা গুম হয়ে গেছে, আজ পর্যন্ত তারা আশায় বুক বেঁধে আছে। তাদের সন্তান, তাদের পিতা, তাদের ভাই, তাদের স্বামী কবে ফিরে আসবে? ফিরে আসছে না, যুগ পার হয়ে যাচ্ছে, ফিরে আসছে না। আর যারা খুন হয়ে গেছে, তাদের পরিবার, তাদের সন্তান, তাদের পিতা, তাদের স্ত্রী, তাদের ভাই বেরাদর, তারা গভীর সুখে তারা বুক বেঁধেছে যে কবে এই গুম খুনের বিচার হবে, আমরা ন্যূনতম বিচারটি দেখে যাব। এবং আমাদের এলাকায় এই গুমের জন্য যারা প্রাণ ত্যাগ করেছেন, যারা নিজেদেরকে আত্মাহুতি দিয়েছেন যে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমাদের দল বিএনপি সরকার গঠন করবে, ওই ৫৬টি পরিবারের মুখে হাসি ফোটাবে। তারা এই বিএনপির দিকে তাকিয়ে আছে, ইয়ানি চৌধুরীর দিকে তাকিয়ে আছে। আজ আপনাদেরকে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে ইনশাআল্লাহ।